প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপু স্যার। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল, এই ভূগোল থেকে তোমাদের কিছু উত্তরসহ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে সাজেশন আকারে তুলে ধরব। তা আজ আমি আলোচনা করছি উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকায় তিনটা পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, দ্বিতীয় পার্টে রয়েছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল, আর তৃতীয় পার্টে রয়েছে কানাডীয় শিল অঞ্চল। এই তিনটি পার্ট থেকেই মান একের কি কি প্রশ্ন আসতে পারে, প্রশ্ন প্লাস উত্তর দুটোই আমি তোমাদের সামনে তুলে ধরব। তবে এই প্রশ্নগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে। তোমরা যদি ভালোভাবে পড়ো, এই ছোট প্রশ্নগুলি তোমাদের আসবে, এখান থেকে অনেক কমন পেয়ে যাবে। তা শুরু করছি আজকের আলোচনা। তা উত্তর আমেরিকার প্রথম যে অংশ সেটা হচ্ছে তোমার উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। এখান থেকে কিছু প্রশ্ন আগে আলোচনা করি, তারপরে হ্রদ অঞ্চল, তারপর কানাডীয় শিল অঞ্চল। তা শুরু করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত তথা উত্তর আমেরিকার বিখ্যাত গিরিখাতের নাম কি? উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী তথা উত্তর আমেরিকার বিখ্যাত জলপ্রপাতের নাম কি? উত্তর নায়াগ্রা জলপ্রপাত। 3 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর গ্রিনল্যান্ড। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী তথা উত্তর আমেরিকার সুপ্রিয় জলের হ্রদের নাম কি? উত্তর সুপিরিয়র। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? উত্তর আটলান্টা। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর উত্তর আমেরিকা। 7 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? উত্তর আমেরিগো ভেসপুচি। 1501 খ্রিস্টাব্দে তিনি এটি আবিষ্কার করেন। 8 নম্বর প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। 9 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? উত্তর মিসিসিপি, মিসৌরি। 10 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর ম্যাককিনলে। 11 নম্বর প্রশ্ন, কর্ডিলেরা কথার অর্থ কি? উত্তর শৃঙ্খল। 12 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার উষ্ণতম স্থানের নাম কি? উত্তর মৃত্যু উপত্যকা। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের নাম কি? কানাডীয় শিল্ড। 14 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে পঞ্চহ্রদের দেশ বলা হয়? উত্তর হবে উত্তর আমেরিকা মহাদেশকে। 15 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? উত্তর মিসিসিপি, মিসৌরি নদীতে। 16 নম্বর প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর সেন্ট লরেন্স নদীতে। 17 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তর টেনেসি নদীর উপর। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর হবে পেইরি তৃণভূমিকে। পেইরি তৃণভূমিকে রুটির ঝুড়ি বলে। 19 নম্বর,
আমেরিকার কোন রাজ্যে সবচেয়ে বেশি গম চাষ হয়? উত্তর ডাকোটা রাজ্যে। এই ছিল উত্তর আমেরিকার প্রাকৃতিক বস্তু যে অংশটুকু আছে সেখানকার শর্ট প্রশ্নগুলি। এরপরে আমি আলোচনা করছি হ্রদ অঞ্চল। এই হ্রদ অঞ্চল থেকে তোমাদের জন্য 8টি প্রশ্ন আছে। এই 8টি প্রশ্নের প্রথম প্রশ্ন, আমেরিকার বৃহত্তম আকরিক লৌহ খনির নাম কি? উত্তর হবে মেসাবি। 2 নম্বর প্রশ্ন, হ্রদ অঞ্চলের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্রের নাম কি? শিকাগো গাড়ি। 3 নম্বর প্রশ্ন, হ্রদ অঞ্চলের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর হবে ডেট্রয়েট। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলে? উত্তর শিকাগোকে। তাহলে শিকাগোকে কি বলা হয়? পৃথিবীর কসাইখানা। প্রতিনিয়ত এখানে প্রচুর পশু মারা হয় আর সেই সমস্ত মাংস বাজারজাত করা হয় প্যাকেটের মাধ্যমে। তাই এই জন্য শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হচ্ছে। ভালো করে পড়বে এটা। 5 নম্বর প্রশ্ন, শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত? উত্তর মিশিগান হ্রদের তীরে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি? উত্তর বাফেলো। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর রবার রাজধানী কাকে বলে? উত্তর হবে অ্যাক্রনকে। অ্যাক্রনকে বলা হচ্ছে রবার রাজধানী। 8 নম্বর প্রশ্ন, কোন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলে? উইসকনসিন প্রদেশকে। তাহলে উইসকনসিন প্রদেশকে কি বলা হয়? ডেয়ারি রাজ্য, অর্থাৎ দুধের রাজ্য। এই ছিল হ্রদ অঞ্চলের 8টি প্রশ্ন। তোমরা ভালোভাবে এগুলো মুখস্থ করবে। এরপরে আমি উত্তর আমেরিকার কানাডীয় শিল অঞ্চল, এখান থেকে 13টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি উত্তরসহ। তো 1 নম্বর প্রশ্ন, কানাডীয় শিল অঞ্চল ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে? উত্তর ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি শিল অঞ্চল আছে? উত্তর 11টি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চলের নাম কি? উত্তর কানাডীয় শিল অঞ্চল। 4 নম্বর প্রশ্ন, শিল্ড কথার অর্থ কি? উত্তর শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 5 নম্বর প্রশ্ন, কানাডীয় শিল্ডের অপর নাম কি? লরেন্সীয় মালভূমি। 6 নম্বর প্রশ্ন, কানাডীয় শিল্ড অঞ্চলে কোন কোন হ্রদ সৃষ্টি হয়েছে? উত্তর গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাক্সা। 7 নম্বর প্রশ্ন, শিল্ড অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো। উত্তর ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন। তাহলে এই 3টি নদী ভালো করে মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন, কানাডীয় শিল অঞ্চলে কোন বৃক্ষের অরণ্য দেখা যায়? উত্তর সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়। আর এই বনের যে গাছগুলো আছে খুব নরম। এই নরম কাঠ হওয়ার জন্য কানাডীয় শিল অঞ্চল কাগজ শিল্পে কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম। তো এই কাগজ শিল্পের উন্নতির কারণটা বা কাগজ শিল্পের যে ওরা সেরা, এই কোশ্চেনটা কিন্তু মান 5-এ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাও ভালো করে পড়বে। এরপরে যদিও আমি মান 5-এর সাজেশন দিব, মান 2, মান 3, মান 5-এর। এবার 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? সাডবেরি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনির নাম কি? উত্তর টিমিনিস। 11 নম্বর প্রশ্ন, কাগজ শিল্পে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তর হবে কানাডা। কানাডা কিন্তু বিশ্বে কাগজ শিল্পে প্রথম। 12 নম্বর প্রশ্ন, আয়তনে সবচেয়ে বড় বনভূমির নাম কি? উত্তর রাশিয়ার তৈগা বনভূমি। 13 নম্বর, অর্থাৎ এটাই শেষ প্রশ্ন, ফার কি? উত্তর দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের যে পোশাক তৈরি করা হয়, তো পোশাক তৈরি করার জন্য যে শিল্প, সেটাই অ্যাকচুয়ালি ফার শিল্প। তো এই ছিল কানাডীয় শিল অঞ্চলের 13টি প্রশ্ন। তোমরা উত্তর আমেরিকা থেকে 3টি পার্টে পার্টে যে আমি মান 1-এর প্রশ্ন এবং উত্তরগুলো দিলাম, তোমরা এগুলোই যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাই এর বাইরে শর্ট প্রশ্ন আসবে না তোমাদের। এগুলোর মধ্য থেকেই তোমাদের ছোট প্রশ্ন আসবে, তোমরা ভালোভাবে রেডি করো। ঠিক আছে, আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো কেউ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই তোমাদের জন্য আমি দক্ষিণ আমেরিকা থেকে মান 1-এ কী কী প্রশ্নগুলো আসতে পারে সেটারও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, উত্তর সহ একদম। খালি তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও, এবং মান 3, 2 ও 5-এরও প্রশ্ন তোমাদের সাজেশন আকারে তুলে ধরব। ওকে।